নবী রাসূল ও সাহাবাদের স্মৃতি বিজড়িত স্থান নিয়ে বিশেষ তথ্যচিত্র পুণ্যভূমি আরব থেকে। জনপ্রিয় উপস্থাপক আজহার ইবনে রেজার পরিকল্পনা ও উপস্থাপনায় পুণ্যভূমি আরব থেকে দেখতে যুক্ত থাকুন বাংলা ভিশনের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান কারীম, রমাদান মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজহার ইবনে রেজা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা ভিশনের পর্দায় পুণ্যভূমি আরব থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আজকে চলে আসছি সৌদি আরবের ঐতিহ্যবাহী রাজধানী বন্দর নগরী জেদ্দায়। জেদ্দার ঐতিহ্যবাহী একটি মসজিদ, মসজিদ আল জাফালি এরিয়াতে। সম্মানিত দর্শক শ্রোতা, চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। লোহিত সাগরের কূল ঘেঁষে এই মসজিদটি অবস্থিত। 1987 সালে একজন মিশরি ডিজাইনের ডিজাইনে এই মসজিদটি স্থাপন করা হয়। মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করতে লোহিত সাগর থেকে পানির লাইন কেটে এনে এই মসজিদের সামনে একটি লেক বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা, লেকের পাশে এই মসজিদটি কত শুভ্র লাগছে। স্বচ্ছ সাদা পানির মতো মসজিদটিও সাদা। লেকের স্বচ্ছ সাদা পানির পাশে এই শুভ্র সাদা মসজিদটি দেখতে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চাইলে আমাদের বাংলাদেশেও এরকম মসজিদ স্থাপন করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, মসজিদ আল জাফালিকে ঘিরে এই মসজিদের পাশে বানানো হয়েছে চমৎকার একটি পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন সেই পার্কে আমি এখন অবস্থান করছি। পার্কে চমৎকার চমৎকার সব ফুল গাছ, বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে। সবচাইতে ভালো লাগার যে বিষয়টা, এই পার্কে রয়েছে সবুজ এই যে ঘাস। বাংলাদেশে আমরা সকালবেলা ঘুম থেকে উঠলে গ্রামগঞ্জে যেভাবে ঘাসের উপর দিয়ে, কুয়াশা ভেজা ঘাসের উপর দিয়ে আমরা হাঁটতাম, এই পার্কে এই ঘাস দেখা যায়। এই ঘাসগুলি কিন্তু অরিজিনাল, অথেন্টিক ঘাস। আর এই মসজিদের পাশে বানানো হয়েছে একটি ঐতিহাসিক মিউজিয়াম। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মিউজিয়াম। কিছুদিন আগে এই মিউজিয়ামটি এখানে বানানো হয়েছে। এই মিউজিয়ামে সৌদি আরবের ইতিহাস এবং ঐতিহ্যময়ী অনেক কিছুই দেখা যায়। বিশেষ করে সৌদি আরবের যত ইতিহাস আছে, এই ইতিহাস নিয়ে এই মিউজিয়ামের মধ্যে ডকুমেন্টারি আকারে, মুভি আকারে তারা থিয়েটারের মধ্যে এক ধরনের ভিডিও প্রদর্শন করে থাকে। সেই ভিডিওটা আপনারা যদি আসতে চান তাহলে এই মিউজিয়ামে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন যে জায়গাটায় বসে আছি, আমার এতটা ভালো লাগছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। আরবের মাটিতে এরকম সুন্দর একটি পার্ক, সুন্দর পরিবেশ আমি আর দেখিনি। আমি আরবের বিভিন্ন জায়গায় সফর করেছি, সৌদি আরবের প্রায় অনেক জায়গায় সফর হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি এই জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে এই মসজিদ আল জাফালিকে ঘিরে। যারাই মক্কা মদিনায় হজ এবং উমরায় আসবেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে অন্ততপক্ষে এই পার্কে একবার এসে ঘুরে যাবেন।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা মসজিদ আল জাফালির ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 বছরের কাছাকাছি সময়ের আগের এই মসজিদটি কত চমৎকার এবং নান্দনিক ডিজাইনে ওই সময়ে বানানো হয়েছিল। মসজিদের ডিজাইন দেখলেই মনে হয় আভিজাত্যের ছোঁয়া। আল্লাহর ঘর, প্রতিটা ঘরই সুন্দর। বাকি কিছু কিছু মসজিদে গেলে নিজে হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। আমি এখন এই মসজিদে ঢোকার পর থেকেই আমার অন্তরে প্রশান্তি অনুভব করছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি। মহান আল্লাহ পাক এই পবিত্র মাহে রমাদান মুবারকে আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন এই মসজিদে প্রবেশ করলাম তখন ইফতারির সময়, কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। আমরা দেখতে পাচ্ছি মসজিদের বারান্দায়, মসজিদের আঙিনায় ইফতারের আয়োজন করা হয়েছে। এখানে প্রতিদিনই ফ্রি ইফতারের আয়োজন করা হয়ে থাকে। যার যার ইচ্ছা এখানে ইফতার দেওয়া যায় এবং যার যার ইচ্ছা এখানে এসে ইফতার গ্রহণ করে। চলুন আমরা বাহিরের দৃশ্যগুলি দেখা যাক। সম্মানিত দর্শক শ্রোতা, ইফতারির সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।